কোন মানুষ যদি এই বিশ্বাস রাখে যে মহিলা বিবাহ হওয়ার পরে যদি চুড়ি হাতে না পড়ে তাহলে তার স্বামীর ক্ষতি হবে, মরে যাবে, অসুস্থ হয়ে যাবে, বালা মুসিবত হবে, এই আকীদা, আশ্চর্য। এই সওয়াল ইটালি থেকে এসছে আমাদের কাছে, জি ইটালি থেকে এসছে। এর উত্তর, কোরআনে হাদিসে কোনো কিছুকে হালাল হারাম, এটাতে ক্ষতি এটাতে লাভ, দলিল বিহীন বলবেন না দলিল সহ বলবেন? দলিল সহ বলা হচ্ছে সুলতান, সুলতান ছাড়া বলা যাবে না, হ্যাঁ, সনদ ছাড়া। আর দলিল বিহীন কথা বলা হচ্ছে অনুমান, জান, হ্যাঁ, ধারণা। কোরআন কারীম সূরা নাজমের আয়াত নম্বর 28 এবং 23 আল্লাহ বলছেন, 23 বলছেন মুশরিকদের সম্পর্কে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, প্রতিমা পূজা করে। আল্লাহ বলছেন যে এসব নাম তাদের কল্পিত, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা অনুমানের অনুসারী, ওমা তাহওয়াল আনফুস, তাদের মন কুপ্রবৃত্তি যা চাই মনের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিল হুদা, অথচ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এসেছে। সূরা নাজমের আয়াত নম্বর 28 বলছেন ওমা লাহুম বিহি মিন ইলম, যারা এইরকম কথা বলে দলিলবিহীন, তাদের কাছে কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা ধারণার অনুসারী একমাত্র। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর ধারণা অনুমান সত্যের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে কোনো কাজে আসে না। মাসলা মাসাইলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দিন হচ্ছে হক, হকের ক্ষেত্রে ধারণার কোনো স্থান নেই। আর তারপরে কুধারণা রাখা মানে কোনো কিছু কুলক্ষণ, অলক্ষী অথবা কুলক্ষণ, যেটাকে তেয়ারা বলা হয়, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শিরক বলেছেন। এই মর্মে হাদিস রয়েছে, শোনায় আপনাদেরকে, মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, মুস্তাদরাক হাকিমেতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন সালাসা, তিনবার করে বলেছেন। অলক্ষী কোনো কিছু মনে করা অথবা কুলক্ষণ মনে করা, যদি স্ত্রী চুড়ি না পড়ে স্বামীর ক্ষতি হয়ে যাবে, এটা কুলক্ষণ বা অলক্ষী হবে, এটা শিরক, 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তিয়ারাতা, লা তিয়ারাতা, কুলক্ষণ বা অলক্ষীর স্থান ইসলামে নেই মোটেই। তবে ইসলামে ফাল আছে, ফাল মানে হচ্ছে শুভ লক্ষণ নেওয়া। কি শুভ লক্ষণ নেওয়া? আপনি যদি দেখেন যে কোনো একটা ক্ষেত্রে একটা ভালো কিছু আপনি আপনার কানে পৌঁছল, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জি হ্যাঁ, শুভ লক্ষণ নেওয়া, শুভ লক্ষণ নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় এক কাফের আসলো, যার নাম ছিল সুহাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে সুহাইল। সুহাইল মানে সহজ, হ্যাঁ, সরল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলক্ষণ নিলেন, সুলক্ষণ নেওয়া জায়েজ রয়েছে, শুভ লক্ষণ নেওয়া জায়েজ রয়েছে। সাহুল আল আমর, হুদাইবিয়ার সন্ধির বিষয়টি সহজ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ নিয়েছে, শুভ লক্ষণ নিতে পারেন, কিন্তু কুলক্ষণ নিতে পারেন না। সকালবেলা মাশাআল্লাহ পরেজগার মানুষের সাথে দেখা, হ্যাঁ, আর তার কাছ থেকে কিছু দিনের কথা শুনলে আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা জামাতে নামাজ পড়তে পেরেছি, আজকে আমার টেনশন আছে, একটা জরুরি অফিসিয়াল কাজ আছে, শুভ লক্ষণ যে আজকে ফজরটা জামাতে পড়তে পেরেছি, তাহাজ্জুদ পড়তে পেরেছি, শুভ লক্ষণ, বোঝা গেছে না? কিন্তু যদি ফজরে ভোরে উঠেই কিছু পাপ হয়, পাপ করার পরে বেরিয়েছেন, অথবা সকালবেলা উঠে ডোম ব্যথা, আমাদের দেশে যেসব কুলক্ষণ নেওয়া আছে, সকালে উঠেই বাইরে বেরিয়েছে আর কি দেখছে? একটা কুকুর দেখছে সামনে, একটা বিড়াল পড়েছে সামনে, পেছন থেকে ডাক দিয়েছে, পেছন থেকে ডাক দিলে নাকি কুলক্ষণ, বাইরে মুসাফির যদি বেরোয়, পেঁচার ডাক শুনেছে রাতে, আরে কোন যে বিপদবালা মুসিবত আসে, এগুলি হারাম, শিরক, এগুলি হচ্ছে শিরক। এই দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আর একটি বিষয় ছিল, রমজান মাসে কেউ যদি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে তাহলে কাফারা। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কি কাফারা, এটা বলে শেষ করে দিচ্ছি, যদিও সময় একবারে শেষে। কি বলেন, কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এক সাহাবীর দ্বারা এরকম কাজ হয়েছিল, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তোমার কাছে কোন গোলাম দাস দাসী আছে, কৃতদাসী যেটা আজাদ করবে। আজকাল গোলাম দাস দাসী নেই, চাকর চাকরানিরা গোলাম দাস দাসী নয়, বরং কৃতদাসী হইতে হবে। আজকাল নেই আর কি, বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে, যদি ওইরকম রাস্তা খুলে। তাহলে আল্লাহ পারবো না, নাই আমার কাছে, গরিব মানুষ, কোথায় গোলাম পাবো আর দাসী পাবো। ফাহাল তাস্তাতি আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইনে, দুই নম্বরে তুমি বিনা বিরতিতে একটানা 2 মাস রোজা রাখতে পারবে? আল্লাহ, তাকে আর সম্ভব? আল্লাহ, রোজাতে তো বিপদে পড়েছি। বলছে যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা রোজাতে বিপদে পড়ে গেছি, তো 2 মাস একটানা রোজা রাখতে গিয়ে আর কোন বিপদে পড়ি? হ্যাঁ,
একটা দিন বরদাস্ত করতে পারেনি। কাল আল্লাহ এটাও পারবো না 2 মাস একটানা রোজা রাখতে। কালা ফাহাল তাজেদু এটা আমার 60 মিসকিন 60 মিসকিনকে খাবার দিতে পারবে, 60 জন মিসকিন খাওয়াইতো। কাল আল্লাহ আমি তো গরিব মানুষ, ওটাও পারবো না। ফামাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি একটু থামলেন এ কথা বলার পরে, ফাবাইনা নাহনু আলা যালিকা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহা তামরুন। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক একটা পাত্রে বেশ কিছু খেজুর নিয়ে এসেছে, অনেকটা খেজুর নিয়ে এসছে, যেই খেজুরটা মোটামুটি ওর কাফারার জন্য যথেষ্ট হবে। আরাক বলা হয় আল মিকতাল, একটা কাঠা বা আড়ি ধামা আমাদের দেশে যে হয় পাত্র আর কি। কাল আইনা সাইল, ওই যে মাসলা জিজ্ঞেস করছে ওই লোকটি কোথায়? কাল আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে হাজির আছি, কিছু আশা পাওয়া গেছে, আমার সমাধান কিছু হবে হয়তো। কালা খুজহা, যাও এই যে খেজুরটি নিয়ে যাও তুমি, ফাতাসাদ্দাক বিহি, এটাকে দান করে দাও। কি করো? গরিব মিসকিনকে যেহেতু খাওয়াইতে হবে, যাও মিসকিনকে খাওয়াই দাও। ফিরি খেজুরটা পেলো, আর খাওয়াইতে হবে কাকে? মিসকিনকে। এটাও করতে পারছে না, বেচারা একবারে, কেমন বেচারা দেখেন। ফাকালার রাজুল, ওই লোকটি বলল, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতো বেশি ফকির কেউ আছে আবার? মানে খেজুরটা আমাকেই খাওয়া লাগবে, আমার পরিবারকে, আমার চাইতে গরিব আর কেউ নেই ইয়েতে, মদিনায় কেউ কোনো ফকির নেই। ফাওয়াল্লাহি, আমাদের মতো মিথ্যা কথা না, আমরা তো খেতে পারলেও ফ্রি খেতে চাই, তাই না? টাকা দিয়ে উমরা যেতে পারলেও ফ্রি উমরা যেতে চাই, এইরকম সাহাবীরা ছিলেন না। শুনেন তার অবস্থা, সুবহানাল্লাহ। বলছে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি, আমার পরিবারের চাইতে মদিনার পূর্ব আর পশ্চিমে যে 2টি হাররা রয়েছে, হাররা শারকিয়া, হাররা গারবিয়া, যারা মদিনায় বসবাস করে, হাররা শারকিয়া এই বাকির কবরস্থানের পরে যে অংশটুকু, এগুলো হাররা শারকিয়া। হাররা গারবিয়া আপনার ওই যে খন্দকের এলাকা আছে, ওখান থেকে ওই দিকটা যে চলে গেল, কুচি কুচি ছোট ছোট পাথর বিশিষ্ট এলাকা, পূর্ব আর পশ্চিমে দুটো হাররা গারবিয়া। হাররা শারকি আর হাররা গারবিয়ার মাঝখানে ছিল মদিনার শহর তখন, এখন তো বিশাল বিস্তর এলাকা ছড়িয়ে গেছে মদিনা শহর। এই 2 হাররার মাঝখানে, 2 কুচি পাথরওয়ালা এলাকার মাঝখানে এমন কোন পরিবার নেই, বাড়ি নেই, যেই বাড়িওয়ালা আমার পরিবারের চাইতে বেশি অভাবী আছে, দুর্গত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। আরে ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবহু, এমন হাসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতে মোবারক ভিতরে দেখা গেল। সুম্মা কালা, তারপর আতইমহু আহলাকা, যাও তোমার পরিবারকে এটা খাওয়িয়ে দাও, অতি তোমার কাফারা হয়ে যাবে, তোমার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়িয়ে দাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।